হ্যালো বন্ধুরা, উড়ান ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে পূজারিনী তার শাশুড়িকে বলে, আপনি সম্পর্কে আমার শাশুড়ি হন, তাই আপনার কাছ থেকে এমন ব্যবহার আমি আশা করি না। আপনি কিছুতেই আমার পরিবারকে অপমান করতে পারেন না। ঠাম্মি বলেন, আহ বৌমা, যাও তো যাও, নিজের ঘরে যাও। এখানে কেন এসেছো? আর কোনো কথা বাড়িও না, নিজের ঘরে গিয়ে চুপচাপ থাকো। মহারাজের মা বলেন, আমি তো আমার ঘরেই ছিলাম মা, আমার ঘরে আমার মতন করেছিলাম। তাহলে এই মেয়েটা কেন লোক দেখানোর জন্য আমার ভাত বেড়ে নিয়ে গেল? কেন নিয়ে গেল বলুন? আর আমি যখন একবার এখানে এসেছি আমি তো মুখ খুলবই, আর আমি মুখ খুললে উচিত কথাটাই বলবো। এই বলে মহারাজের মা চলে যেতে চায়। এদিকে পূজারিনীর মা মনে মনে ভাবতে থাকেন, এই পরিবারের সবাই ভালো, শুধু উনি একমাত্র এমন। তাই আমাকে এখন কিছু বলতে হবে, না হলে পূজা আরও কণ্ঠাসা হয়ে পড়বে। তখনই পূজারিনীর মা মহারাজের মাকে বলেন, আপনার বড় ছেলে সোমনাথ, আপনার নয়নের মণি, সে এখন কোথায় আপনি জানেন? মহারাজের মা বলেন, হ্যাঁ জানি, হয়তোবা বিদেশে আছে। মহারাজ তখন মনে মনে ভাবতে থাকে, ও বাবা, মা দেখছি তার বড় ছেলেকে ভালোই চিনেছে। পূজারিনীর মা বলে, না, এখনো মনে হয় বিদেশে গিয়ে উঠতে পারেনি, আপনার আশেপাশেই আছে। মহারাজের মা তো চোখ বড় বড় করে পূজারিনীর মায়ের দিকে তাকিয়ে আছে। তখনই রিয়া বলে, আমি নিজের চোখে দেখেছি, মন্দিরের সামনে দুস্থদের দেয়া ফ্রি খাবার নিচ্ছেন, আর আমার চোখে চোখ পড়তেই পালিয়ে গেল। তখনই মহারাজের মা রিয়ার ওপর ভীষণ রেগে যায়। রিয়াকে বলে, কি এত বড় সাহস? আমার ছেলে সম্পর্কে এই কথা বলার সাহস তুমি পেলে কোথা থেকে? এই বলে রিয়াকে থাপ্পড় মারতে চায়। আর তখনই পিছন থেকে মহারাজ তার মায়ের হাত ধরে ফেলে। মহারাজ বলে, মা, নিজের রাগকে সামলাও। তখনই পূর্ণিমা আরও ভীষণ রেগে যায়। পূর্ণিমা তখন পূজারিনীর মায়ের দিকে তাকিয়ে বলে, আমার বড় ছেলে সোমনাথের কথা আপনার না ভাবলেও চলবে, আপনি বরং আমার মেজ ছেলে আপনার জামাইয়ের কথা ভাবুন। অষ্টমঙ্গলায় যখন আপনার জামাই আপনার বাড়িতে যাবে, তখন আপনি আত্মীয় স্বজনদের কাছে কি পরিচয় দেবেন? এই কথা শোনার সঙ্গে সঙ্গেই ঠাম্মি, মহারাজ, মহারাজের বাবা, পূজারিনী সকলেই বুঝে গেছে এইবার পূর্ণিমা কোন কথা বলতে চলেছে। তাই সকলেই পূর্ণিমাকে বাধা দিতে থাকে। পূজারিনী তার মাকে বলে, মা, তোমরা তো বাড়ি ফিরবে, আর তাছাড়া আর একটু পরে গেলে বাস পাবে না, তোমরা বরং এখনই চলে যাও। মহারাজের মা বলেন, সে কি, এখনই চলে যাবে? সবে তো দুপুর, মানে 3টে বাজে আর কি, এখনই বাস মিস হওয়ার কি আছে? আপনারা সন্ধ্যের আগে গেলেও বাস পেয়ে যাবেন। অবশ্য রাতে এখানে খাবারের কোনো ব্যবস্থা নেই, কারণ দুজন অসহায় ছেলেমেয়ের বিয়ে হয়েছে। এরপরে মহারাজের মা বলে, রমাদেবী, আপনারও তো জানা উচিত আসলে কার সঙ্গে আপনার মেয়ের বিয়ে হয়েছে। আপনি জানেন আপনার জামাইয়ের আসল পরিচয় কি, তার শিক্ষাগত যোগ্যতা কি, তার পেশা? পূজারিনীর মা বলেন, সত্যিই আমি জানি না। বিয়ের আসর থেকে যখন বর পালিয়ে গেল, তখন আপনার ছেলে, আমার জামাই মহারাজই আমার মেয়েকে লগ্নভ্রষ্টা হওয়ার হাত থেকে বাঁচিয়েছে। তখনই তাচ্ছিল্যের হাসি হেসে মহারাজের মা বলেন, আপনি বরং ওই সুদখোর নস্করের সঙ্গে মেয়ের বিয়ে দিলেই ভালো করতেন। অন্তত আপনার মেয়েকে একজন খুনি জেলখাটা আসামির সঙ্গে সংসার করতে হতো না। এই কথা শোনার সাথে সাথেই রমার পায়ের তলার মাটি যেন কেঁপে ওঠে। রমা বলে, সত্যি এই সমস্ত কথা? মহারাজ বলে, হ্যাঁ সত্যি, আমার মা যখন বলছেন প্রত্যেকটা কথা সত্যি। এই বলে মহারাজ ওখান থেকে চলে যায়। আর রমা পূজারিনীর দিকে তাকাতেই পূজারিনী মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে থাকে। এই বাড়িতে আসার পর থেকেই পূজারিনীর সঙ্গে অনেক ঘটনা ঘটেছে, সে তার মাকে বলতে পারেনি, কারণ মা মহারাজকে ভরসা করেছে। আর আজ যখন সমস্ত সত্যি সামনেই এসেছে, তখন নিজের মাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে নিজের কষ্ট ভুলতে চাইছে পূজারিনী।